আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, আপনার যে উম্মত আর উম্মতি সম্পদ সঞ্চয় করার পরে যাকাত দেয় না, এই একটা যাকাত সম্পর্কে, যাকাত দেয় না, নবী আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে সুসংবাদ দেন। কিসের? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি। ভাই দুনিয়ার রিমান্ড এই সহ্য করার মতো না। দুনিয়াতে যে রিমান্ড চলে, এই রিমান্ডে কিনা সহ্য করার মতো না। এই জন্য আল্লাহ নবীকে আরো বলেন, নবী এরা বুঝবেন, এরা মোটা কথা বুঝেন, এদের চিকুন কথা বুঝাই দেন। যাকাত যারা দিবে না, এদের শাস্তির শেকল সূরাটা কি হবে, এদেরকে একটু ভালো মতো বুঝাই দেন। আল্লাহ বলেন ইউহমা আলাইয়া ফি নারি জাহান্নাম, যারা কষ্ট করে সম্পদ সঞ্চয় করবে তাদের সমস্ত সম্পদ গুলারে ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে ইউহমা, উত্তপ্ত করা হবে, সম্পদগুলাকে পোড়ানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই সম্পদ দ্বারা তার কপালে, ও জুনুবুহুম তার পার্শ্বে, ও জুহুরুহুম তার পিঠে, এইভাবে তারে সেক দেওয়া হবে। আর বলবে ওই যে তোমার অডেল সম্পত্তি, তুমি নারী শত শত স্বর্ণের তোলা, না কি কয়, স্বর্ণের শত শত বড়ি আলমারিতে জমা করে রাখছিলা, যাকাত দাও নাই। ওই যে কালকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, স্ত্রীর অনেক টাকা, অনেক সম্পদ আছে, মানে স্বর্ণ আছে, অনেক বড়ি সম্পদ, জামাই ঋণগ্রস্ত, এখন এই স্ত্রীর যাকাত কে দিবে? মাসালা, স্ত্রীর যাকাত স্ত্রীর দিতে হবে। যদি সিঙ্গেল হয়, যাকাত আসে ব্যক্তির মালিকানায়, ভাইয়ের মালিক, ভাইয়ের সম্পদের যাকাত তার ভাইয়ের উপর আসবে না। আমি মালিক, আমার ভাইয়ের আসবে না। বাপ মালিক, সন্তানেরা আসবে না। এই জন্য যার যার সম্পদের যাকাতের হিসাব করে তাকে দিতে হবে। এরপরে ফেরেশতারা বলবেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, বান্দা অনেক সম্পদ সঞ্চয় করছিলা আর মনে করছিলা এগুলা নিয়ে কবরে আসবা, এরপরে তোমারে দেওয়া হবে, তোমার সম্পদ তোমারই দেওয়া হইতেছে, কিন্তু ভিন্ন শেকেল সুরতে ওই রূপা গয়নার হার বানায় না, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত গইরা তোমার গলায় পরাইয়া দেওয়া হইতেছে। এখন পরো, দেখো কেমন লাগে। আল্লাহ বলবেন ফাযুকু, বান্দা যাকাত আদায় করো নাই, যত ক্যাটাগরির সম্পদ আছে এগুলোর স্বাদ আস্বাদন করো। মা কুনতুম তাকনিসুন, দুনিয়ার মধ্যে তুমি কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া বিদেশের জিন্দেগিতে কত কষ্ট করছো, কত মানুষ কতভাবে কষ্ট করে সম্পদের জন্য পাগল হইয়া যায়, অডেল সম্পত্তির মালিক হয়, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাবটা ঠিক মতো হয় না। কথা ঠিক না বেটি? এই জন্য ভাই লম্বা চূড়া নসিহত না, আমি আমাকে বলি, আমার অত্র মসজিদে, আমাদের এই মসজিদে যারা মুসল্লি আছেন, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনি যদি 10 রমজানে হিসাব করেন 1 লাখ টাকার মালিক হন না, এটা বলা যাবে না। 1 লাখ টাকার মালিক অনেকেই হন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাপ দিয়া কামড়ানো হবে, আর যাকাত না দিয়া যেই টাকাটা অন্য সম্পদের সাথে মিলবে, এই সম্পদ ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন যাকাত না দিলে এটা তো মানুষের নাপাক জিনিস। ও ভাই কথাটা বুঝে আসছে? আল্লাহর আয়াত, রাসূলের বিধান, যত ইসলামিক দল আছে, মাযহাব মাসলাক, এই ক্ষেত্রে কারো দ্বিমত হবে না যে 40 টাকার 1 টাকার মালিক আপনি না গরিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের রোজা আদায়ের সাথে সাথে যারা হিসাব করি নাই, রাত করছি, চূড়ান্ত হিসাব আগামী জুমার আগে ইনশাআল্লাহ আমি হাত তোলাইব এতটুকু কে কে করছেন ইনশাআল্লাহ, যদি মনে থাকে ইনশাআল্লাহ হাত তুলবেন তো ইনশাআল্লাহ। ও ভাই যাকাতের হিসাবটা করলে খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই? যারা আল্লাহকে খুশি করতে চাই, আগামী জুমার আগে ইনশাআল্লাহ আমরা হিসাব করে ফেলবো। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।